Mashallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, দেশ প্রেমিক, জিহাদ প্রেমিক, শহীদ প্রেমিক আমার আব্বা জানেরা, মুসলমান বাবারা, স্কুল কলেজ মক্তব মাদ্রাসার ছাত্র ভাইয়ারা, ব্যবসায়ী শ্রমিক কৃষক ভাইয়ারা, পর্দার আড়ালে বসে থাকা অন্তরালী অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি হৃদয় নিংড়ানো অন্তরের অন্তঃস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। আমার কলিজার টুকরা যুবক ভাইয়ারা, আমার আব্বা জানেরা, আসুন আমরা সর্বপ্রথম সেই মহান মাবুদের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বি করিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে, আমার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার তৌফিক ইনায়াত করেছে। আমরা সকলে জোরে সোরে আওয়াজ দিয়ে মুহাব্বত নিয়ে আল্লাহ পাকের শেখানো ভাষা কালিমাতুশ শুকর আদায় করেছি, বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজার? যদি হন খুশি তাহলে আসুন আরেকবার আল্লাহ পাকের প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। এইবার আসুন আমার আপনার প্রাণ প্রিয় নবী, মদিনার ছবি, রাসূল আকরাম নবী মুকাররম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ও ভালোবাসা এবং মহব্বত নিয়ে দরুদ ও সালাম পড়ছি। সকলে মহব্বত করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা জানেরা, আমার পক্ষ থেকে আমি কিছুই বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে কিছু কথা বলার শক্তি ও ক্ষমতা দান করে তবেই বলতে পারবো। সেই জন্য মহান আল্লাহ পাকের দরবার থেকে আমি সাহায্য প্রার্থনা করছি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমার আব্বা জানেরা, পরিচয় টুকরা যুবক ভাইয়েরা, আমার আপনাদের বরকতপূর্ণ মুখ থেকে আমার জন্য, এই গোলামের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার এই জবান থেকে এমন কিছু কথা আল্লাহ পাক বের করে দেন আমার জন্য, আপনাদের জন্য, দুনিয়া আখিরাতের জন্য নাজাতের মাধ্যম হয়ে যায়। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আপনারা মোবাইল বন্ধ করে, এখানে অডিও ভিডিও হচ্ছে, এখানে এই ভিডিওতে কোনো খুঁত নেই, ঠিক আছে? আপনারা বন্ধ করে দিলের মধ্যে রেকর্ড করেন। কোথায়? দিলের মধ্যে আমাদেরকে রেকর্ড করতে হবে। আমার আব্বা জানেরা, আজকের বিষয়ে দুইটি বিষয় আলোচনা করব। এক নম্বর বিষয় হলো কোরআন নিয়ে কিছু কথা বলবো। দুই নম্বর মসজিদের সভা, নামাজ নিয়ে একটু কথা বলবো। তারপরে তো প্রশ্ন আছে ইনশাআল্লাহ। শুনবেন তো? হ্যাঁ, না শুনে বাড়ি যাবে না, ঠিক আছে? হ্যাঁ। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারা, জোরে বলেন এই কিতাবের নাম কি? আরো মহব্বতে বলেন। পিছনের ভাইয়ারা বলেন না, আওয়াজ দিয়ে বলেন কিতাবের নাম কি? কোরআনে কারীম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম।
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, দিস ইজ দ্য বুক হেয়ার অফ দ্য ইজ নো ডাউট। এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহ করার সুযোগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে বিন্দু পরিমাণ? জোরে কম বিন্দু পরিমাণও এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। জোরে কম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কুরআনুল কারীমকে রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে আমার আপনার নবী, মদিনার মায়ার নবীর উপরে এই কোরআনে কারীমকে নাযিল করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজ পর্যন্ত এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল তথ্য কেউ প্রমাণ করে দিতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত পারবেও না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখান থেকে বোঝা গেল কোরআনুল কারীম সব সময়ের জন্য আপডেট তথ্য দিয়ে যাচ্ছেন, ঠিক কিনা? আর জোরে কোন আমার বন্ধুগণ, এখান থেকে বোঝা গেল কোরআনুল কারীম কি অমান্য নয়।